সামনেই সরস্বতী পুজো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই সরস্বতী পুজোর বিষয় নিয়ে একটি ভিডিওস বানানোর জন্য। অফিসে কাজের চাপ থাকার জন্য সেইভাবে সময়ও পেয়ে উঠিনি। তাই আজকে চতুর্থী তিথি চলছে। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। দেখুন, আপনারা প্রত্যেকেই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ভিডিওস দেখেছেন, কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখা অত্যন্ত দরকার যে চতুর্থী তিথি পড়ছে কালকে, অর্থাৎ 2 ফেব্রুয়ারি রবিবার 10টা 15 থেকে, অর্থাৎ সকাল 10টা 14 মিনিটে চতুর্থী তিথি শেষ হচ্ছে এবং সকাল 10টা 15 থেকে পঞ্চমী তিথি স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা সকলেই জানি যে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে। তাই শাস্ত্রমতে বলা হয়েছে যে পঞ্চমী তিথি চলাকালীন যে ব্রহ্ম মুহূর্তটি পড়ছে সেই দিনটিকেই পুজোর দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে। অর্থাৎ সেই দিনকে যদি পুজো হয়ে থাকে বা সেই দিনকে যদি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে, তাহলে আপনারা পূর্ণ ফল প্রাপ্ত করে থাকবেন। দেখুন, অনেক জায়গাতেই কালকে অর্থাৎ রবিবার দিনকে সরস্বতী পূজা হবে। স্কুল কলেজ বিভিন্ন জায়গায়, ক্লাবেতেও অনেকেই রবিবার পুষ্পাঞ্জলিও দিয়ে থাকবে। তো এতে কোনো অসুবিধা হবে না। বিদ্যার্থীরা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি সুযোগ হয়ে ওঠে তাহলে সোমবার দিনকে পুষ্পাঞ্জলি দেবেন। আর যারা কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, বা ধরুন মিডিয়া রিলেটেড কাজকর্মের সাথে, বা ধরুন সেলস এবং মার্কেটিংয়ের সাথে, বা বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতে হয়, এই ধরনের যারা কাজের সাথে বা লেখালেখির কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা যদি এই দিনকে যদি পুষ্পাঞ্জলি দিতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কারণ দেবী সরস্বতী হচ্ছেন বাগদেবী। সারা বছর ইউজ করার জন্য আপনারা বিদ্যার যা কিছু সামগ্রী আছে, যেমন ধরুন পেন, পেন্সিল, ইরেজার বা কপি বা নোটবুকস, যদি এই দিনকে কিনে যদি পুজো করাতে পারেন বা দেবী সরস্বতীর কাছে রেখে দিতে পারেন এবং সেটি যদি সারা বছর ধরে ইউজ করে যেতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সামনেই তো এক্সাম আসতে চলেছে, মাধ্যমিক এক্সাম, এইচএস এক্সাম, তারপর জয়েন্ট এক্সাম আছে মেডিকেলের, এছাড়া বিভিন্ন এন্ট্রান্স এক্সাম সামনে ওয়েট করছে। তাই এই এক্সামগুলোতে এই পেন বা পেন্সিল আপনারা ইউজ করতেই পারেন, এতে আপনারা ভালো ফল পাবেন। বিদ্যার্থীরা যারা আছো, যারা ভাবছো যে কোনো সাবজেক্টে উইক আছো, রেজাল্ট খারাপ হতে পারে, দেখো পড়াশোনার থেকে বিকল্প কিন্তু কিছুই নেই। তবুও আমি বলবো, যদি এই দিনকে আপনারা সেই বইয়ের ভিতর যদি ময়ূরের পালক কিনে যদি রেখে দিতে পারো, তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আর যদি এক্সাম দেওয়ার ক্ষেত্রে যদি তোমরা ব্লু বা গ্রিন কালারের যদি পেন ইউজ করো, অর্থাৎ পেনের যে বডি হবে সেটি গ্রিন কালার অথবা ব্লু কালার, তাহলে অত্যন্ত ভালো হবে। হলুদ কালার বা বাসন্তী রঙের বা সাদা রঙের যদি পোশাক পরিধান করো তাহলে অত্যন্ত ভালো হবে। আর যাদের বাড়িতে দেবী সরস্বতী আছে, যেখানে যদি পুজো হয়, তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করো ভোগ হিসাবে চাল বা ক্ষীরের পায়েস, তার উপর যদি একটু কেশর এবং গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যদি দেবীকে ভোগ হিসাবে দেওয়া হয়ে থাকে, তাহলে অত্যন্ত ভালো হবে। দেখুন, অনেক জায়গায় সরস্বতী পুজো হয়, কিন্তু এটা অনেকে নিয়ম মেনে চলে না যে সরস্বতী দেবীর প্রিয় ফুলই হচ্ছে পলাশ ফুল। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন পুষ্পাঞ্জলির জন্য অন্তত একটি যেন পলাশ ফুল জোগাড় করার চেষ্টা করবেন, এবং সেই অন্যান্য ফুলের সাথেও সেই পলাশ ফুল নেবেন এবং মন্ত্র পাঠের মাধ্যমে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন। এতে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কারণ সরস্বতী দেবীর প্রিয় ফুলই হচ্ছে পলাশ ফুল। এই পলাশ ফুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো অসম্পূর্ণ থেকে থাকে। যারা অ্যাস্ট্রোজন চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই বিষয়গুলি জানতে পারলেন, এবং যত পারবেন এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, যাতে সবাই জানতে পারে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।